ভাই বোনেরা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের তো ভালো আছি। এটা আজকে মুরগি রান্না করবো, আর শাক রান্না করবো, মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়া আজকে রান্না। মুরগিটা হালকা করে ভেজে নিতেছি। মুরগিটা আমার ভাজা শেষ, এখন নামিয়ে ফেলতেছি আমি। এখন আমি মুরগিটা বসাই দিব, দিয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তেজপাতা, গরম মশলা, এই যে আমি আদা রসুন বাইটা নিয়েছি, জিরা আদা বাইটা নিচ্ছি আমি। যখনই রান্না করি একটু বাইটা নেই। ফ্রিজের বাটা মশলা খেতে ভালো লাগে না, গ্যারান্ট পাওয়া যায় না, গন্ধ গন্ধ ভাব আসে। আমি ডেলি বাইটা নেই, হলুদ মরিচ দিয়ে নিলাম। ডেলি ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক ঝামেলার কারণে। এই জন্য মশলাটা দেওয়ার সাথে আমাকে ভালো করে কষিয়ে নিব। বাড়িতে মনে হয় জাল আছে একটু। এটা মুরগিটা এখন দিয়ে দিব। ভাই বোনেরা আমার লাইক শেয়ার দিবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিও অনেকদিনই দেখেন কিন্তু লাইক দেন না, দিবেন। আমি নতুন শুরু করছি, আপনাদের দোয়ায় আমি সামনে আগাতে পারবো, যাইতে পারবো। এই যে আমার তরকারিটা, শাক বসাই দিব, মিষ্টি কুমড়া শাক। চিংড়ি মাছটা কষাই নিব, কাঁচা চিংড়ি মাছটা ভাজি নেই, মশলার সাথে কষিয়ে নিব। হালকা একটু সরিষা বাটা দিয়ে নিচ্ছি। বাড়িতে আমার আম্মার জায়গা অনেক ঝামেলা, এই জন্য আমি বাড়িতে যাব। দিনাজপুরে আমি শাকটাও দিয়ে নিচ্ছি, আমি দিয়া বাসাও মনে থাকতে হইব, বাসাও ছেড়ে দিব। অনেক ঝামেলায় জন্য ভিডিও দিতে পারি না, টেনশনে আছি। আবার বাড়িতেও যাওয়া লাগবো। যখন আমি শাকটা দিয়ে দিব, আগে টাটা দিয়ে দিতে হালকা সিদ্ধ হইব, যখন শাক দিতেছি। শাকটা আবার পছন্দ করে জন্য শাক বেশি করে রান্না করে দিতেছি।
কাঁচামরিচ দিয়ে নিলাম। বাড়িতে গেলে বাড়ির ভিডিও দিব ইনশাল্লাহ, আমার পাশে থাকবেন। দিনাজপুর, এই যে আমার শাকটা। আজকে এই পর্যন্ত আমার ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার শাকটা কিরম হলো জানাবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।